প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের জন্য আমি আরও একটি নতুন ভিডিও সেশনে এসেছি। তোমরা লক্ষ্য করো, নবম শ্রেণীর জন্য তোমাদের ও সেট থেকে অনুশীলনীর এই ভিডিওগুলো তোমাদের খুব কাজে লাগবে। তোমরা লক্ষ্য করো যে আমার এই ভিডিও সেশনের মাধ্যমে তোমাদের বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সলভ করে দিয়ে আসতেছি। তো আমি অনুশীলনী থেকে অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 28 এর গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথমে 8 নাম্বারটা করে দিচ্ছি। এখানে বলছে কোন শ্রেণীর 40 জন শিক্ষার্থীর মধ্যে 25 জন পাখি পছন্দ করে, 15 জন বিড়াল পছন্দ করে। পাখি এবং বিড়াল দুটি প্রাণী পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী পাখি এবং বিড়াল কোনোটি পছন্দ করে না তা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করো। তো প্রথমে আমি একটা ভেনচিত্র আঁকতেছি। এই ভেনচিত্র আঁকার কারণ হচ্ছে যাতে আমরা এই সব তথ্যগুলো সহজে উপস্থাপন করতে পারি। তাহলে এখানে 40 জন আছে, যা সার্বিক সেট আমরা হিসেবে ব্যবহার করতে পারি। নাম্বার অফ সার্বিক সেট আছে 40 জন। পাখি পছন্দ করে এবং বিড়াল পছন্দ করে, এটা পাখি পছন্দ করে তার সেট, আর এটা বিড়াল পছন্দ করে তার সেট। তো পাখি পছন্দ করে কতজন? 25 জন পাখি পছন্দ করে, 25 জন। আর 25 জন পাখি পছন্দ করে, 15 জন বিড়াল পছন্দ করে, 15 জন। এখন পাখি এবং বিড়াল দুটি প্রাণী পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা হলো 10 জন। তো কতজন পাখি বিড়াল কোনোটি পছন্দ করে না? তো আমাদের যেহেতু 10 জন রয়েছে, তাহলে 15 থেকে 10 বাদ দিলে এখানে 15 জন আসবে। 25 থেকে 10 বাদ দিলে 15 জন আসবে শুধু বিড়াল পছন্দ করে। আর 15 থেকে 10 বাদ দিলে 5 জন আসবে শুধু কি পছন্দ করে? শুধু পাখি পছন্দ করে 15 জন, আর হচ্ছে বিড়াল পছন্দ করে, শুধু বিড়াল পছন্দ করে 5 জন। আমার কথা শোনো, এই এলাকাটা হচ্ছে পাখি পছন্দ করে, এই এলাকাটা, এই বৃত্তটা হলো বিড়াল পছন্দ করে। বিড়াল এবং পাখি পছন্দ করে উভয় হলো 10 জন। এখন আমাকে এই বিড়ালের ঘরে 25 জন মিলাইতে হবে, পাখির ঘরে 15 জন মিলাইতে হবে। তাহলে 25 থেকে 10 বাদ দিলে 15 জন হবে, 15 আর 10 এ 25 হবে, যেটা পাখি পছন্দ করে। আর 15 থেকে 10 বাদ দিলে 5 হবে, তাহলে 15 10 আর 5 যোগ করলে 15 হবে। তো 10 5 15 আর 10 15 25 হবে। এখন যে সমস্যাটা তা হচ্ছে যে এই এলাকাটা কি? এই এলাকাটা হচ্ছে বিড়াল বাদ দিয়ে যে সংখ্যাগুলো আমরা পাবো, যে মানুষগুলো, সেই মানুষগুলো 15 জন। এই 15 জন শুধুমাত্র পাখি পছন্দ করে, আর এই 5 জন শুধুমাত্র বিড়াল পছন্দ করে। তো তোমাদের বলছে যে কোনটি পছন্দ করে না তা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করো। তো কতজন শিক্ষার্থী পাখি বিড়াল কোনটি পছন্দ করে না, তা আমরা কতজন করে বের করে সার্বিক থেকে সেটা বাদ দিলে করে না সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে মনে করি বিড়াল পছন্দ করে, বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা, বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা, নাম্বার অফ ক্যাট, এটা হলো 15 জন। হ্যাঁ, আর পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা, নাম্বার অফ বার্ড, এটা হলো 25 জন। এখন বিড়াল ও পাখি পছন্দ করে, বিড়াল ও পাখি উভয় পছন্দ করে, এটা হলো 10 জন। তাহলে আমরা লিখবো নাম্বার অফ বার্ড ইন্টারসেকশন ক্যাট সমান 10 জন। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে পাখি অথবা বিড়াল পছন্দ করে তার সংখ্যা। হ্যাঁ, তাহলে আমরা এই সংখ্যাগুলো যোগ করে দিলেই পাবো, অথবা এটা সূত্র রয়েছে, তবে সূত্র তোমাদের প্রমাণ নেই, তাই এভাবে লিখো যে পাখি এবং বিড়াল পছন্দ করে, পাখি বিড়াল এবং পাখি পছন্দ করে, বিড়াল পাখি, পাখি ও বিড়াল পছন্দ করে
বিড়াল পছন্দ করে ভেন চিত্রের সাহায্যে আমরা সহজে এগুলা না লিখলেও হবে কিন্তু লিখলাম আর কি ভেন চিত্রের সাহায্যে আমরা সহজেই পাবো এই যে 15 জন 10 জন তারপর 5 জন তাহলে 15 আর 10 এ 25 আর 5 30 জন 30 জন আছে যারা পাখি এবং বিড়াল পছন্দ করে তাহলে করে না কতজন পাখি ও বিড়াল পছন্দ করে না 40 বিয়োগ 30 জন সমান 10 জন আমরা সংখ্যাটা বের করলাম কতজন করে 40 থেকে 30 বাদ দিলে আমাদের যে কতজন পছন্দ করে না সেই সংখ্যাটা পেয়ে যাব এখন তোমরা দেখো 9 নম্বর এভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে না বুঝতে পারলে কমেন্ট করে জানাও আমি আবার ভিডিও তৈরি করে বুঝাই দেব 6 নম্বর এখানে তোমাদের দেওয়া আছে কিছু সেট যেমন পি সেট দেওয়া আছে যে a, b এই একটা সেট আবার কিউ সেট দেওয়া আছে 0 1 2 আর আর সেট দেওয়া আছে 0 1 a এরকম করে দিয়ে বলছে যে ক নাম্বার যে p ক্রস q বের করো তাহলে কার্টেসীয় গুণজ করতে হবে এটা গুণের নিয়ম হচ্ছে a, b গুণ q হচ্ছে 0,1,2 তাহলে 2 আর 3 গুণ করলে 6টা হবে এভাবে লিখতে হবে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট তারপর 6টা উপাদান বের করতে হবে এভাবে a * 1 0 a * 1 a, 2 b, 0 b, 1 b, 2 এভাবে বের করতে হবে অর্থাৎ গুণটার নিয়ম হচ্ছে যে 3 দুগুণে 6 6টি উপাদান হবে এরা প্রত্যেকটি সেটের সদস্য এরা কেউ উপসেট না তাই এরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে আর সেট যেহেতু গঠন তালিকা পদ্ধতিতে লিখতেছি প্রথম এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট থাকবে এটা কার্টেসীয় গুণজের নিয়ম তারপর এভাবে তোমাদের আরো গুণ করতে বলছে তোমরা এগুলো গুণ এভাবে করতে পারবে আশা করি তোমরা বুঝছো তারপর বলছে যে p ক্রস q করো এবং p ক্রস r বের করো আমার তো এগুলো লাগতোই খ নম্বরে r সেট দেওয়া আছে 0 1 a তো খ নম্বরে বলছে নয়ের যে p ক্রস q আগে বের করে নিই p ক্রস q আমরা কিছুক্ষণ আগে বের করলাম 1 2 p ক্রস q টা এদিকে লিখি তো নিয়ম হচ্ছে রুট নম্বর হলো a, 0 a, 1 তারপর a, 2 তারপর b, 0 b, 1 b, 2 তাহলে p ক্রস q করা হলো তারপর p ক্রস r করতে হবে p a, b ক্রস r হলো 0 1 a গুণের নিয়ম হচ্ছে একইভাবে a, 0 a, 1 a, a তারপর b, 0 1 b, a গুণ করতে হবে গুণ করার পর আমাদের যে কাজটা হলো যে অতএব p ক্রস q ইন্টারসেকশন p ক্রস r বের করতে হচ্ছে 9 নম্বরে এভাবে বের করতে হচ্ছে তো p ক্রস q প্রথমে কি কি উপাদান রয়েছে এগুলো দেখো একবারে এখানে লেখা আছে মিল বের করে দিলেও হবে এটা না লিখে এই দুটো মিল আছে লিখতে হবে ইন্টারসেকশন মানে যে উক্তিগুলো মিল থাকবে শুধু সেগুলো নিতে হবে তো a, 0 আর a, 1 আর হচ্ছে এটা মিল নেই b, 0 b, 0 b, 1 b, 1 আর কোনো উপাদান মিল নেই একটু লিখে যেটুকু মিল আছে যে যে উক্তিগুলো সেগুলো লিখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে এটা হলো 9 খ নাম্বারে ব্যবহার করতে হবে আর গ নাম্বারটা তোমাদের এইভাবে করতে হবে আশা করি বুঝছো তোমরা এটা
গ নম্বরে বলছে যে কিউ ইন্টারসেকশন আর আগে ক্লিক করে দাও। কিউ ইন্টারসেকশন আর যে উপাদান আছে 0 1 2 ইন্টারসেকশন আর 0 1 এ। এখন দেখো এগুলো আবার 2 মনে করিও না, এগুলো সেম ব্র্যাকেট। যে অংশটুকু মিলে আছে 0 আর 1 0 1 লিখতে হবে, লেখা শেষ। 0 আর 1 লেখা শেষ। এখন আমাদের এর সাথে গুণ করতে হবে। তো পি গুণন কিউ ইন্টারসেকশন আর। তো পি হচ্ছে a, বি আর গুণন কিউ হচ্ছে এটার মান হচ্ছে 0, 1। গুণটা হবে এরকম করে a, 0, a, 1, b, 0, b, 1 ব্র্যাকেট ক্লোজ। তোমাদের এইভাবে গুণ করে মান বের করতে হবে। আশা করি তোমরা পারবে পরেরগুলো। পরে আবার বলছে যে ও নাম্বারটা তোমরা পারবে না, পরবর্তী ও নাম্বারটা আমরা করে দিচ্ছি। এখানে ও নাম্বারটা বলছে যে আগে পি ক্রস কিউ করো, তারপর কিউ ক্রস কিউ করো, তারপর তোমরা করতে পারো। পি ক্রস কিউ হচ্ছে a, b ক্রস হলো 0 1 2 আর কিউ ক্রস কিউ হলো 0 1 2 গুণন 0 1 2। এটা গুণ করলে একইভাবে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট a, 0 a, 1 a, 2 তারপর হচ্ছে b, 0 b, 1 তারপর হচ্ছে b, 2 আবার এখানে আসতেছে 0 0 0 0, 1 0, 2 আবার 1, 0 1, 1 কি হচ্ছে 1, 1 1, 2 2, 0 2, 1 2, 2 এটা তো মনে দেখা যাচ্ছে 2, 0 2, 1 2, 2 7 প্লাস। এখন বলছে কি যে তোমরা এটা করো যে নাম্বার অফ পি ক্রস কিউ, নাম্বার অফ পি ক্রস কিউ এর উপাদান সংখ্যা কয়টি হবে? তাহলে 2 1 2 3, তাহলে 3 ওখানে কয়টা হবে? 6টি। 6টি শুধু একটু বের করতে হবে। তোমরা বলে দেখো 1 2 3 4 5 6টি, 6টি হবে। খুবই সহজ অঙ্ক এগুলো। আবার বলছে নাম্বার অফ কিউ গুণন কিউ সমান কয়টি হবে? কিউ গুণন কিউ, তাহলে 3 3 এ 9টি, 3 3 এ 9টি, 1 2 3 4 5 6 7 8 9টি, তাহলে 9টি পাবো। এই দুটোই অ্যান্সার চাইছে না কিছু না। এগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা প্র্যাকটিস করো, আশা করি তোমরা করতে পারবে। সমস্যা হলে কমেন্ট করে জানাও।